স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম। হাসিনা আপাত সবই পাইল, আমরা মগা কি পাইলাম? শান্তির লাইগা কান্দা মরি, শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোন নাহিলেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করিলাম চাচা, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে ধ্বংস হইল আমার সোনার বাংলাদেশ। এক বাক্যে বলো ঠিক কিনা ভাই? يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين. قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين. صدق الله العظيم. درود شريف পড়েন আমার সাথে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আসমতপুর ফলিয়ার সংলগ্ন জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল আজকের আয়োজনের সম্মানিত মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ রমজান আলী, সহ সভাপতি জনাব মোহাম্মদ আজিজুর রহমান, বারাকাল্লাহু ফি হায়াতিক। সকলেই পড়েন আমিন। এত জোরে আমিন পড়া লাগে নাকি? আস্তে করে পড়েন আমিন। প্রধান অতিথি অধ্যক্ষ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, আল্লাহ তাআলা যেন তার দায়িত্ব, তার কাজ ইমানের সাথে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছিয়ে দেন। আমরা পড়ি আমিন। মোবারকবাদ জানাচ্ছি, আমার পূর্বে কথা বলেছেন, গঠনমূলক আলোচনা করেছেন আপনাদের পরিচিত মানুষ হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম বিদ্যুৎ। আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠকে সারা বাংলায় যেন কবুল করে, পড়ি আমিন। আমাদের রবিউল ভাই যদি সারা বাংলাদেশে ওয়াজ করে, আপনাদের ক্ষতি আছে নাকি তাতে? আমিন যেভাবে বললেন তাতে মনে হইলে যে ওয়াজ করলে ক্ষতি হবে। আল্লাহ যেন তাকে সারা বাংলায় কবুল করে, বলি আমিন। আসুন আমরা প্রাণ ভরে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে উন্মুক্তভাবে কোরআনুল কারীমের কথা বলার এবং শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। নবীজির উপর একবার দরুদ শরীফ পড়ি, সকলে আমার সাথে পড়ুন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘড়ির কাঁটা এখন 10:39। ভূমিকাতে লম্বা কোনো কথা বলার তেমন কিছু নাই। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 34 নম্বর সূরার 31 এবং 32 নম্বর আয়াত। দুই আয়াতের আলোকে কিছু আলোচনা রাখতে চাই। আল্লাহ যেন আমাকে হক আদায় করে বলার, আপনাদেরকে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকলেই পড়েন আমিন। প্রথমত বাদামওয়ালা ভাইরা বেরিয়ে চলে যাবেন মেলার ভিতরে, দ্রুত বের হন। যারা বাদাম বিক্রি করতেছেন আপনারা দ্রুত বের হন। জি জি জি, বের হন, মেলায় চলে যান। যারা বাদাম বিক্রি করতেছেন মেলায় চলে যাবেন। বাদাম হোক অন্য কিছু হোক। এখানে একজন দেখলাম মাটির তলে চলে গেল নাকি, কই গেল? জি ভাই, মেহেরবানি করে বাইরে চলে যাবেন। আর আপনারা যারা বাদাম ছোলা অনেক কিছু নিয়ে বসছেন, আপনারা যা গালে দিচ্ছেন ওই পর্যন্তই শেষ, আর গালে দিতে পারবেন না। যা খাওয়ার পরে খাবেন। কারণ হলো এত সুন্দর উন্মুক্ত একটা পরিবেশ আল্লাহ করে দিয়েছেন, আর এই পরিবেশে যদি আমরা কোরআনের দুটি কথা আপনাদেরকে বোঝাতে নাই পারি তাহলে আয়োজন ব্যর্থ হয়ে যাবে। আপনারা কি চান যে আয়োজন ব্যর্থ হোক? এটা আপনারা চান? তাহলে যেটা বলি সেটা মানেন। আর আমাকে বলা হয়েছিল বাহিরে যারা আছে তাদেরকে একটু ডেকে আনেন। কেন ডাকতে হবে তাদেরকে? ওগুলো কি হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা? ওগুলো মুসলমানের বাচ্চা না? তো জানে না যেখানে ওয়াজ হচ্ছে, কেন তাকে আলাদা করে ডাকতে হবে? সে কি ভিআইপি পারসন? এ সমস্ত দামি দামি লোক যদি এসে বসতে পারে তারা কারা? এজন্য আমি মনে করি যে আসলে যে যেখানে থাকার যোগ্যতা রাখে সে তো সেখানেই থাকবে। তো যাদের যোগ্যতা আছে তারা আসছে, যোগ্যতা থাকলে আসবে। আরে ভাই, অযোগ্য ব্যক্তি কখনো কোরআনের বাগানে ঢুকতে পারে না। আর যে অযোগ্যরা দুনিয়ার এই জান্নাতের বাগানেই ঢুকতে পারে না, ওরা যেন লিখে রাখে ওরা আসল জান্নাতের ঘেরানো পাবে না। এজন্য ডাকাডাকির ভিতরে নাই। মাইকের আওয়াজ যদি কানে যায়, মুসলমানের বাচ্চা যদি হয় তাহলে আসতে হবে। আর অন্য কিছু হলে আমার বলার কিছু নয়। আমরা একটু দোয়া করি আল্লাহ যেন ওদেরকে আসার তৌফিক দান করে, বলে আমিন। এখন আপনারা যারা বসছেন, প্রথমে 30 সেকেন্ড সময় দিচ্ছি। যারা ওঠার তারা উঠে চলে যাবেন। 30 সেকেন্ডের পরে ওঠাউঠির আর কোনো সুযোগ নেই। প্রয়োজনে খেড়ের ভিতরে মুইতে দিবা, তবুও উঠাউঠির কোনো লাইন নেই। কেন নাই? কারণ সত্যি কথা ভাই, 5ই আগস্টের আগে বগুড়া পলাশবাড়িতে অনেক মাহফিলের অনুমতি আমাকে দেওয়া হয় নাই, করতে দেওয়া হয় নাই। তো আল্লাহ তাআলা আমাদের দেশের মেয়ে অনেকদিন পরে স্বামীর বাড়িতে বেড়াতে গেছে। উনি এখন শ্বশুর বাড়ি আছে। এই সুযোগে আমরা একটু কোরআনের কথাটা, সুযোগ যখন পাইছি, কোরআনের মৌলিক কথাগুলি জাতির মাঝে বলা দরকার। আপনারা কি বলেন ভাই? তবে শ্বশুর বাড়ি বেশি দিন ওনাকে রাখবো না। ম্যাচ শেষ হয়ে গেলে এবার ওনার আবার কিছু বিচার আছে, তো এগুলা আবার শ্বশুর বাড়ির মাটিতে হবে না, এগুলা বাবার বাড়ির মাটিতে হতে হবে। ঠিক কিনা বলেন ভাই? সময় হলে চলে আসবে ইনশাআল্লাহ। তো ইয়াং ভাইরা খাওয়া দাওয়া বন্ধ করছেন তো? আচ্ছা, এবার আমার দিকে তাকান। তো আজকের যেই 2 আয়াত তেলাওয়াত করছি, আলোচনাটা একটু বাস্তবমুখী, কঠিন শক্ত কথা। কিন্তু আমি সবার কাছে জানতে চাই, ভাইরা বলেন, উত্তর দিন। আল্লাহর কথা নরম হলে মানবো, শক্ত হলে মানবো না? কথা বলে না। আর আমি তো বোবাদের কাছে জিগাই নাই, যারা কথা বলতে পারেন তারা বলেন আল্লাহর কথা নরম হলে মানবো, শক্ত হলে কি মানবো না? আচ্ছা,
তো আমার একটু প্রথমে ডাইন হাত খান তুলে দেখান তো, আল্লাহর কথা যেদিকে যাই যাক, সব কথা মানতে পারবো কারা কারা? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, হাত নামান, কিন্তু সাউন্ডটা আমার পারফেক্ট হচ্ছে না। সাউন্ডটাকে ভাষায় দেন তো, ইকো না দিয়ে ডিলে দেন, আর রোম সাউন্ডটা দেন, রোম যেটা গুম গুম করে না ওইটা থাকলে দেন। হ্যাঁ মাশাআল্লাহ, ভাই এদিকে তাকান। শুরু করিতেছি আল্লাহর কালাম। কয়েক মিনিট পরেই সভাপতি সাহেব দেখবেন, কয়েক মিনিট পরেই আল্লাহর কোরআনের হক কথা সহ্য করতে না পারে কিছু লোক আস্তে আস্তে করে মানে যাওয়ার একটা ধান্দা খুঁজবে। কিন্তু মনে রাখবেন, কোরআনের হক কথা শুনে যারা ময়দান ছেড়ে পালিয়ে যায়, ওরা এই ময়দান ছেড়ে পালাতে পারবে, আল্লাহর কসম ওরা হাসরের মাঠ থেকে কোথাও পালাতে পারবে না। ওই জায়গায় যাও তো পালানো যাবে না, এখানে পালায় লাভটা কি? তাই কথা যদি আপনার ঘাড়ের উপরে পড়ে, কথা যদি আপনার নেতার বিরুদ্ধে যায়, কথা যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, আপনাকে বুঝতে হবে কোরআন ঠিক আছে, নেতা ঠিক নাই। কোরআন ঠিক আছে, দল ঠিক নাই। তাই কোরআনকে গ্রহণ করতে হবে, নেতার দলকে 3 তালাক দিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে। ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? এই মনোবল আছে তো ইনশাআল্লাহ? আর একটা কথা বলে, আমার দিকে তাকান, বড় বড় চোখ করে তাকান। স্বাধীনতার বয়স কত বছর ভাই? কত বছর? মুরব্বীরা কত করেন, আপনি কি রাজা খান নেমে কথা কর না? কত বছর? 54 বছর। হ্যাঁ, এই 54 বছরে আমরা সরোয়া দেখলাম, সরেয়া দেখলাম, ক দেখলাম, খ দেখলাম, গ দেখলাম, অর্থাৎ এ দেখলাম, ও দেখলাম, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ। যারা কথা বলবে না তারা মনে হয় ভাগটাক পায়। আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই আমরা কথা বলো, একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে ধ্বংস হইল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম চাচা, এদিকে তাকান। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, হাসিনা আপাত সবই পাইল, আমরা মগা কি পাইলাম? শান্তির লাইগা কান্দা মরি, শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোন নাহিলেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করিলাম চাচা, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে ধ্বংস হইল আমার সোনার বাংলাদেশ। এক বাক্যে বলো ঠিক কিনা ভাই? তাই আমি প্রথমে একটা আপনাদের তামান্নাটা জানতে চাই, কে কোন দল করেন জানার দরকার নাই। মুসলমানের বাচ্চা যারা তামান্না প্রকাশ করবে তারা আমি এক বাক্যে সবার কাছে জানতে চাই, আগামীর বাংলাদেশ গঠনের জন্য মাঠে ময়দানে যদি কাজ করা লাগে, ঘাম দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, লড়াই করা লাগে, জিহাদ করা লাগে, রুখে দেওয়া লাগে, কাপড়ের কাপড় মাজাই বেঁধে মাঠে কাজ করার জন্য প্রস্তুত আছেন কারা কারা? হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আর কিছু নাই, আর কিছু নাই। দুনিয়ার মুসলিম জিহাদ 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 চাই, ইসলামের শত্রুরা তাকবীর দিলে তো আল্লাহর বরত্বের ঘোষণা হয়, ঈমান তাজা হয়। ঠিক না ভাই? আল্লাহ আপনি আমাদেরকে মাঠে ময়দানে মিলেমিশে কাজ করার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। এখন আল্লাহর এই কালাম দুটি আয়াত খুব গুরুত্বপূর্ণ আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহর কথায় রোজা রাখে, আল্লাহর কথায় দিন কায়েম করেন, এরকম লোক আছে না নাই ভাই?
আল্লাহ তাআলার বাণীগুলো দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এদিকে তাকান বড় ভাই, খালি খায়েন না। আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করেছি তিনটা জিনিসের দ্বারা। আমি আল্লাহ পাক কোরআনকে পূর্ণতা দান করেছি। বলেন কয় জিনিসের দ্বারা? বলেন বলেন কয় জিনিসের দ্বারা? এক নাম্বার হলো আল্লাহ বলেন সিদকা। এই কোরআনে আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত যত কথা আছে, যত বাক্য আছে, একটা বাক্য মিথ্যা পাবেন না। আল্লাহ বলেন কোরআনের সব বাক্য সত্য দিয়া ভরা। সুবহানাল্লাহ পড়ে না? ইয়াং তরুণেরা, রাজনৈতিক ভাইয়েরা ভালো করে শুনবেন। আল্লাহ বলেন এক নম্বরে সিদকা, আল্লাহর কথা মিথ্যা না সত্য। বলেন বলেন আল্লাহর কথা মিথ্যা না সত্য। দুই নাম্বার হলো আদলা। আদল মানে হলো ইনসাফ, তার মানে হলো কোরআনে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বিধান দিয়েছেন একটা বিধানও মিথ্যা পাবেন না। আল্লাহ বলেন কোরআনের সব বিধানগুলো সত্য দিয়া ভরা। আল্লাহু আকবার বলেন। পয়েন্টে পয়েন্টে কিছু বাস্তব কথা আসবে, হজম করবেন। এক নাম্বার হলো কোরআন সত্য দিয়া ভরা, দুই নাম্বার হলো ইনসাফ পূর্ণ বিধান দিয়া ভরা, তিন নাম্বার কি লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন তিন নাম্বার হলো আমার কোরআনের শব্দ কেউ বাড়াতেও পারে না, কেউ কমাতেও পারে না। সুবহানাল্লাহ কয় না? এবার একটা শক্ত পয়েন্ট শোনেন। কোরআন এক নম্বরে সত্য, দুই নম্বরে ইনসাফ পূর্ণ বিধান, তিন নম্বরে কোরআনের বাণী কেউ বাড়াতেও পারে না, কেউ কমাতেও পারে না। সুতরাং এই কোরআনের একটা বিধান যদি কেউ অস্বীকার করে, আপনারা জবান খুলে বলেন তার জায়গা জান্নাতে না জাহান্নামে। কথা না বললে উঠে চলে যাবে, একদম মওয়াজ কথা বলতে হবে। একটা বিধান না মানলে সে জান্নাতি না জাহান্নামী। বুঝে শুনে জবাব দিচ্ছেন তো? আচ্ছা এবার দেখেন গাড়ি ভার পড়ে কেমন। আল্লাহ বলেন একটা বিধান অমান্য করলে সে কাফের হয়ে যায়। বলেন কি হয়ে যায়? উসজুদু লি আদম। বড় ভাই দিকে তাকান। আল্লাহ বলো ফেরেশতারা আদমের দিকে তোমরা সিজদা করো। কে অর্ডার করেছে? কথা বলি আমরা ভাই, কে অর্ডার করছে? সবাই সিজদা করলো ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। মুখের মধ্যে বাদাম তকবির দিবি কেমনে? এ বড় কলাম যে পড়ে খা না। ভাই গুরুত্বপূর্ণ কথা তো, আর আল্লাহর কথা শোনাচ্ছি নে, পরে খাইও, কিছু রাখো, লাস্টে আমারও কিছু দিও নাকি ভাই? ভালোবাসার নজরে তাকাও আর কথাগুলি শোনো। কারণ এই যে তোমরা তো 200 টাকা পাইলে মোটরসাইকেলের শোডাউন দাও যাত্রার পিছনে, ঠিক কিনা বলে না? তোরা ইয়াংরা তো 500 টাকার নোট পাইলে যাত্রার পিছনে স্লোগান দাও। তোমাদেরকে ব্যবহার করেছে স্বাধীনতার পর থেকে দেশের শগুনের বাচ্চারা। আর কোন শগুনের পিছনে দৌড়াবে না। তোমাদের রক্ত, যৌবন, জীবন আর কোন জালিমেরা যেন কিনতে না পারে। এবারের আন্দোলন হবে, এবারের সংগ্রাম হবে, এবারের স্লোগান হবে আল্লাহ কোরআনের পক্ষে, ঠিক কিনা কথা বলো?
তারপরেও কয় হুজুর যাই কন তাই কন, শহীদ হয়ে যাবো তো খাওয়া বন্ধ করবো না। আল্লাহ তাআলা বলেন আমি ফেরেশতাদেরকে বললাম আদমের দিকে সিজদা করো। ভাই মিলান কি হয়েছে, টোপলা টাপলি থম করে, আমি সিস্টেম আছে আর সবাই সিজদা করলো ইল্লা কে করে নাই, কে করে নাই, কথা না বললে বুঝতে পারবো না, কে করে নাই, কেন করলো না? আবা ওয়াস্তাকবার, ভিতর অহংকার ছিল, বলেন কি ছিল? অহংকারের কারণে সিজদা করে নাই। এখানে লক্ষণীয় ব্যাপার হলো ইবলিস আল্লাহর একটা হুকুম মানে নাই। বলেন কয় হুকুম মানে নাই? এই পয়েন্টটা আমার দেশের সাথে মিলাবো, এই জন্য কথা বলাচ্ছি। কয়টা হুকুম মানে নাই? একটা না মানার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, ইবলিস হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আচ্ছা একটা না মানলে ইবলিস কাফের হয়ে গেছে। এবার বলেন কোরআনে মোট কয়টা বিধান আছে? 500। কয়টা কোরআনে বিধান? কয়টা? কোন কোন কয়টা? কেউ যদি বলে আমি এই ভাই এই কি বলি শোনো, কপালে বউ উঠবে না কলাম একটা, উল্টা পাল্টা করলে পারে। এদিকে তাকাও। একটা হুকুম না মানলে 1000 বছর ইবাদত নষ্ট হয়ে গেল, সে কাফের হয়ে গেল। আর কোন মুসলমান যদি বলে আমি শরিয়াত মানি না, শরিয়াতে বিশ্বাসী নই, আল্লাহর কসম করে বলতে পারি ইবলিস একটা হুকুম না মানলে যদি কাফের হয়ে যায়, যারা বলে আমরা শরিয়াত মানি না, ওরা খালি কাফের নয়, কাফেরদের দাদা হয়ে গেছে, ঠিক কিনা? ওরা কি হয়ে গেছে? এবার একখানা আয়াত শুনেন, আল্লাহ কি বলেন? ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন এক কাফের আর এক কাফেরের বন্ধু। কাফের কাফেরের কি কয় না? কাফের কাফেরের কি? যে কাফের বলে শরিয়াত মানি না, ওই কাফেরকে যারা সমর্থন করে তারা ওই কাফেরের বন্ধু। ওই কাফেরের কি তারা বলেন? এবার আরেকখানা আয়াত শুনেন, কাফেরের অবস্থা কি হবে? কে বলেছেন? কথা কন না, কে বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। বলেন আমার কোন ব্যক্তিগত কথা না, আল্লাহর কথা ভাই। আল্লাহ বলেন, এদিকে তাকান, মাথা নাড়াচাড়া করবেন না, আজকে পালানোর কোনো জায়গা পাবেন না একজনও, ভালো করে শোনেন। আল্লাহ বলেন কাফির অবস্থায় কেউ যদি মারা যায়, কুফরি অবস্থায় কেউ যদি মারা যায় তওবা না করে, আল্লাহর সাথে কুফরি করে কেউ মারা গেল, তওবা করে নাই মৃত্যুর আগে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষের উপর আমি আল্লাহর লানত নাউজুবিল্লাহ পড়ে না, সমগ্র ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, আল্লাহর লানত নিয়ে যারা কবরে যাবে, আমি আপনাদের কাছে জানবার চাই ওই মানুষটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলতে হবে, কোথায় যাবে? আর এই মানুষকে যারা সমর্থন করবে ওরা তো জান্নাতে যাবে নাকি ভাই? জি। তাইলে এবার সামনের আয়াতগুলি ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআন সত্য দিয়ে ভরা, যে কোরআনে 500 বিধানে ইনসাফপূর্ণ বিধান দেওয়া, এর একটা বিধানও মানুষ রদ বদল করতে পারবে না। তার কারণ হলো আল্লাহ বলে কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এর সংরক্ষণের দায়িত্ব রেখেছি আমি আল্লাহ আমার হাতে। আরে না, এই কোরআন মুহাম্মাদের বানানো কোনো কথা নয়, বরঞ্চ কোরআন নাজিল করেছেন তিনি, তামাম জগতের মালিক যিনি, চিল্লেই বলো তিনি কে?
পয়েন্টে জয়েন্টে মিলাই নাও। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, কাফেররা বলে কোরআন তোমার বানানো কথা। আল্লাহ পাক বলল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। এই কাফেররা, কোরআন বানানোর দরকার নাই, ছোট্ট একটা সূরা বানাইয়া দেখাও। আপনারা বলেন কাফেররা সূরা বানাইতে পারছিল ভাই? আরে মুখ খোলেন, পারছিল? আল্লাহ তাআলা বললেন কোরআন তো মুহাম্মাদের বানানো নয়। এই কোরআন নাজিলের পরে নবীরে কত নানান ভাষায় গালিগালাজ করা হতো। একটু মিলায়া নেন। নবীর গুনাহ ছিল না, নবীর কোনো বাপ ছিল না, নবী কাউরে কোনোদিন গালি দেয় নাই, নবী কারো মাথায় বাড়িও দেয় নাই, নবী কারো জমি দখল করে নেয় নাই, আমার নবী কোনোদিনও চাঁদাবাজি করে নাই। যারা ঠিক করে আর কি চাঁদাবাজের দলের লোক নাকি তাও তো বুঝি না। আমার নবী কি চাঁদাবাজি করছে কোনোদিন ভাই? টেন্ডারবাজি করছে? দখলদারি করছে? তবুও নবীরে গালি দেওয়া হইতো। কি অপরাধ ছিল নবীর? কি কারণে? কারণ তো একটা ছিল নাকি ভাই? এদিকে তাকান, মিলান তো। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ বলেন নবী আমার পক্ষ থেকে যে জ্ঞান তোমার কাছে এসেছে, মানে কোরআন, কোরআনের অনুসরণ করো, কোরআনের বাইরে চলবা না। এদিকে তাকান। ওয়াজ বোঝে না, খালি আন্দাজি কথা কয় যে হুজুর রাজনীতি করে গেছে। ওয়াজ বোঝেন? আল্লাহ কয় আমার জ্ঞানের বাইরে চলবা না। কে নিষেধ করেছে? কথা কয় না। ওই জ্ঞানওয়ালা কিতাবের নাম কি বলেন? জ্ঞানওয়ালা কিতাবের নাম কি? আল্লাহ বলেন আমার কিতাবের বাইরে তুমি চলবা না নবী। যদি তুমি আমার জ্ঞানের বাইরে চলো তাহলে আমার হাত থেকে রক্ষা করবে এমন রক্ষাকারী কেউ নাই। আল্লাহু আকবার বলেন। তুমি সেই জ্ঞান দিয়ে চলো যে জ্ঞান আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে। মাথারে সোজা করেন তরুণ ভাইয়ের, আমার দিকে তাকান, চোখ কান খোলা রাখেন। কারণ মরহুম আইনউদ্দিন আজ থেকে 20 বছর আগে বলে গিয়েছিল চুক্তি বোঝে মুক্তি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইলো ওই শগুনের পাল। এই পাশের লোক মাথাও ঝাঁকায় না, মুখেও কথা বলে না, কারণটা কি? একটু কথা বলতে হবে। চুক্তি বোঝে মুক্তি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইলো আর এক সাদাবাজের দল। কথা কি সত্য না মিথ্যা? সত্য হলে পর আওয়াজ দিতে হবে। চুক্তি বোঝে মুক্তি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইলো আর এক সাদাবাজের দল। তাই তো মদের দেশটা আজ রক্তে লালে লাল। সাদাবাজের জন্য পাথর মেরে হত্যা করা হয় না বাংলাদেশে ভাইজান? হয় কিনা বলেন? তাই তো মদের দেশটা আজ রক্তে লালে লাল। চুক্তি বোঝে মুক্তি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইলো ওই হনুমানের দল। একসাথে বলেন কথা ঠিক কিনা? শুনলাম কত বলা বলি, ওরে শুনলাম কত চাপাবাজি মঞ্চে ময়দানে, আসলে সব পেটের টানে স্বার্থের সন্ধানে। শুনলাম কত বলা বলি মঞ্চে ময়দানে, আসলে সব পেটের টানে স্বার্থের সন্ধানে। আর হক কথা বলার মানুষ বড় যে আকাল। ঠিক কিনা বলো ভাইরা? হক কথা বলার মানুষ বড় যে আকাল। চুক্তি বোঝে মুক্তি গোজে থাকবা কত কাল। চাচা দেশটা মদের চুষে খাইলো নতুন সাদাবাজের দল। রাজনীতির ওই ধাপ্পা বাজারে পেছে ফেলে ওরা, রাতারাতি গড়লো প্রাসাদ আমরা সর্বহারা। আরে সব ঘুমালাম ওদের পিছে হইয়া মাতাল।
সব খোয়ালাম ওদের পিছে হইয়া মাতাল। সাউন্ডটা বাড়ান। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো নতুন স্বৈরাচারীর দল, ঠিক কিনা? চোখ কান খোলা রাখতে হবে, সাদাবাজ যে দলেই থাক সেই দলকেই প্রতিরোধ করে তুলতে হবে, ঠিক কিনা? কথা বলে না? আল্লাহর কালাম কি বলে এক এক করে ভালো করে শুনে যান। এদিকে তাকান। আল্লাহ তাআলা বলেন, কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণ করব আমি। এই সংরক্ষিত কিতাব যারা মানবে, আল্লাহ বলেন ফালা খাউফুন, আমার কোরআন দিয়ে জীবন যারা সাজাবে। এই গুরুত্বপূর্ণ কথা, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ এটা জানার দরকার নাই। কোরআন মানবে তারা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে যারা। কথা ঠিক না ভাইজান? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে আসবে। খালি তো আপনারা রাগ করেন যে হুজুর কোরআনে এ নাই ও নাই, কোরআনের কথা বলেন, রাজনীতির কথা বলবেন না। তো কোরআন বলে নাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। আমার আল্লাহ বলে এমন কোন বিষয় নাই যার ব্যাপারে কোরআন শরীফে কথা বলা হয় নাই। আলহামদুলিল্লাহ। আলিফ বাইরে না, সে এসে হুজুরের নসিহত করেন, কোরআনের কথা বলেন, রাজনীতির কথা বলেন না। রাজনীতির কথা কোরআন দিয়ে যদি না বলা হয় তাহলে তোমাদের সাদাবাজি করা ভালো হয়, ঠিক কিনা? জোরে বলেন। ঠান্ডা মাথায় আল্লাহর কথাগুলি তরুণ ইয়াং ভাইয়েরা মুরব্বীরাও শুনবেন। আমার আল্লাহ বলেন আমার কোরআন যারা মানবে ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই। এই কোরআন দিয়ে যারা জীবন সাজাবে, আমার রব বলেন তাদের কোনো ধরনের চিন্তাও থাকবে না। কে ওয়াদা করেছেন ভাইরা? বলেন তো ভাইরা। ভয় নাই, চিন্তা নাই, তার একটা বাস্তব প্রমাণ নিয়ে নেন। তাকান এদিকে তাকান। মুসলিম মিল্লাতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, হাদিসের পয়েন্টটা সব দলের ভাইরা দিল দিয়া শুনবেন, ভালো করে শুনলে বুঝতে পারবেন আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের আসল বন্ধু, ঠিক কিনা? আমরা চাই আমিও জাহান্নাম থেকে বাঁচি, আমার ভাইরাও জাহান্নাম থেকে বাঁচুক, ঠিক কিনা বলেন? তরুণ যুবক তোরা কিন্তু নড়াচড়া করতেছিস। এই পিছনে ছেলেরাই স্ট্রেট কাট হয়ে বসো ভাই। এদিকে তাকাও, এদিকে তাকাও। তোমাকেই তো দরকার ইসলামের জন্য ভাই। আমি যদি তোমাকে বুঝাতে না পারি তা মুরব্বীরে বুঝাই আমার লাভটা কি? তুমি আগে বসো। মুরব্বীরা আমাদের বরকত, আমাদের ছায়া। মাঠে ময়দানে কাজ করবে কারা? মুরব্বীরা না যুবকেরা? বলেন তো ভাই। এই শোনো আদবের সাথে শোনো, আল্লাহ তাআলা বলেন কোরআন মানলে ভয় নাই, কোরআন মানলে চিন্তা নাই। বলেন কি মানলে ভয় আর চিন্তা নাই? এ পিছনে ভাইরা কথা কন, কি মানলে চিন্তা নাই? কোরআন মানলে। তার একটা বাস্তব নমুনা হাদিস থেকে দেখাই। হ্যাঁ, আমি বুঝি যে এই সমস্ত সাবজেক্ট কিছু লোকের অন্তরের জ্বালা পোড়ার কারণ হয়, কিন্তু দেখেন ভাই এই দুনিয়ার জ্বালা আসল জ্বালা না। আসল জ্বালা হলো জাহান্নামের জ্বালা, ঠিক না ভাই? একটু জ্বলেন, যদি জ্বলে হজম করতে পারেন জাহান্নামের জ্বালা থেকে আল্লাহ বাঁচাই দেবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর যখন গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করে, ওমর বলতো ইন্নী আখাফুল্লাহ। সামনে বইছেন আল্লাহু আকবার, আমার কানে আসে হইল কিছু ইয়াং তাগড়া শরীর, একটু জোরে জোরে কন্ত আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজ তো সুন্দর, দেন না কে, কিপটেমি করেন কে? ওমর বলতো আমি আল্লাহরে ভয় পাই, রাষ্ট্রের অর্ধেক শাসন করে। আর বলতো আল্লাহ আমি তোমারে ভয় পাই। যেই রাষ্ট্রপ্রধান আল্লাহরে ভয় পায়, খোদার কসম করে বলি ওই রাষ্ট্রপ্রধান কোনোদিনও জনগণের সম্পদ মাইরে খাবে না, কথা ঠিক কিনা?
ভাইরা তোমরা ইতিহাস জানো, তোমাদেরকে জানাই দিয়ে যায় আজকে আমাদের পূর্বের যারা দাড়িওয়ালা টুপিওয়ালা যারা রাষ্ট্র চালাইতো কেমন ছিল তাদের রাষ্ট্র চালানো, একটু শুনে যাও। একদিনে সারা নামাজের পরে ওমর ফারুক খানা খাইলো, মনোযোগ লাগাও। খানা খাওয়ার পরে একটু বিছানায় পিঠ লাগাইছে, শরীরটা ভালো না, সারাদিন কাজ করছে তো, একটু চোখে ঘুম ঘুম ভাব। ইতিমধ্যে খাদেম এসে বলে আমিরুল মুমিনিন তাড়াতাড়ি ওঠেন। কি হইছে? কয় আপনি কি জানেন না সর্বনাশ হয়ে গেছে? কয় কি সর্বনাশ হলো? বলছে মদিনার বাহির থেকে একটা কাফেলা আসছে মদিনাতে, ওই কাফেলায় নারী আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, মুসলিম আছে, অমুসলিম আছে। আমিরুল মুমিনিন কাফেলার শিশু নারী বৃদ্ধরা সারা দিন কিছু খায় নাই, না খেয়ে তারা কাফেলার ভিতর কাতরাচ্ছে। ওমর ফারুক এই কথা শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দাঁড়ায়া গেছে। দাঁড়ানোর পরে বলে বাইতুল মালের তালা খোলা হোক। রাষ্ট্রের বাইতুল মালের তালা খুলে দেওয়া হলো। খেয়াল করেন, তাকানের দিকে। রাষ্ট্রনায়ক কাকে বলে? অর্ধ পৃথিবীর খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক যিনি চালায়। ওমর বলে আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আটার বস্তা আমার মাথায় উঠাই দাও। আটার বস্তা মাথায় তুলে দেওয়া হলো। ভারী বস্তা বহন করতে পারে না, তারপরে হাঁটতেছে, দৌড়াচ্ছে। সঙ্গের সাথী বলে আমি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? বোঝাটা আমার মাথায় তুলে দেন। ওমর ডাকতে বলে কথা বলিও না, আমার পিছনে পিছনে দৌড়াও, কারণ এই বোঝা বহন করার দায়িত্ব তোমার নয়, দায়িত্ব হলো আমি ওমরের। আল্লাহু আকবার বলেন। এই দায়িত্ব আমি ওমরের, আমার দায়িত্ব আমার বহন করতে দাও। ভালো করে মিলাম। এবার কাফেলার ভিতর প্রবেশ করল ওমর ফারুক। এদিকে কাফেলার কেউ উমরকে আগে কোনোদিন দেখেই নাই, ইনি যে রাষ্ট্রের প্রধান এটা তারা জানেই না। উনি পরিচয় দিলেন না। তরুণ আমার দিকে তাকা ভাই। ওমর বলল এদিকে কি কয়? চুলা। এদিকে কি বলে? রান্না হয় যেটাই। হ্যাঁ ভাই, চুলা। চুলা খোড়া হলো, আগুন জ্বালানো হলো, আটা গরম করা হলো, গোশত রান্না করা হলো, রুটি বানানো হলো। ওমর ফারুক নিজে খাবার বিতরণ করে। খানা খাওয়ার পরে ওই কাফেলার কয়েকজন মুরব্বী হযরত ওমরের কাছে আসছে। এসে কইতেছে ভাই তুমি এত ভালো মানুষ, এই রাষ্ট্রের প্রধান যদি ওমর না হয়ে তুমি হইতে কি যে ভালো হইতো। সুবহানাল্লাহ। সঙ্গের সাথী কেবল বলতে গেছে যে পাগলে কয় কি? ওমর ইশারা দেয় কোনো কথা বলা যাবে না, কারণ আমি তো জনগণকে দেখানোর জন্য কাজ করি না, আমি কাজ করে আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। বার হয় না মুখ দামিয়া। গলা ভেঙে গেছে। চাচা চাচার বলে গলা ভেঙে গেছে। তাও তো আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ সত্যের পক্ষে সাক্ষ্য দিতে চাইয়া গলাটা ভেঙে গেছিল, এই ছিল নাজাত দাও। ঠিক কিনা সরে বলে না? তরুণ ভাইরা, মুরব্বীদের যদি গলা ভাঙ্গে তোমাদেরও গলা ভাঙ্গা দরকার। কারণ আমি জানি এই বাংলাদেশের কিছু যুবক আছে বাপের কথা অতটুক মানে না, নেতার কথা যতটুক মানে। চাচা বলেন আছে না নাই? নেতাই যদি রাত 3টায় ফোন দেয় চৌরাস্তার মোড়ে আই কুবাকুবি করা লাগবে, যদি টয়লেটে থাকে সুসা বন্ধ করে হাগা নিয়ে দৌড় মারবে। ঠিক কিনা জোরে বলে না? আর বাপ যদি বলে দুপুরের সময় বাজারে যা, না পারবো না, আছে না নাই? আছে না নাই? তোমাদের পয়েন্টে পরে যাচ্ছি, আগে মূল পয়েন্টটা ভালো করে বোঝো, সার্বজনীন পয়েন্টটা বোঝো। পিছনের তরুণেরা এদিকে তাকাও। সাথী বলে
ওমর বলে চুপ, পরিচয় দেওয়া যাবে না, কারণ আমি কাজ করেছি কার জন্য? আল্লাহর জন্য। ওমর ডেকে বলে আপনারা ঠিকই বলেছেন, তবে আপনারা হযরত ওমরকে আগে কখনো দেখছেন? মুরব্বীরা কয় জীবনেও দেখি নাই, দেখা করার জন্যই আসছি। হযরত ওমর ডেকে বলে তাই আগামীকাল সকালবেলায় আসেন, ওমরের দরবারে আসেন। আমি কথা দিচ্ছি আপনারা যে কয়জন আসবেন ওমরের সাথে আপনাদেরকে আমি এক প্লেটে খানা খাওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কয় বলেন কি, রাষ্ট্রপ্রধানের সাথে খানা খাওয়ার ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ দেব। সকালবেলা কাফেলার কয়েকজন মুরব্বি ওমরের দরবারে চলে গেছে। যাওয়ার পরে আমার নবীর সাহাবীদেরকে ডেকে বলে এই দেশের রাষ্ট্রপ্রধান ওমর কোথায়? আর একজনকে গতকালকে সেই যুবকটা কই? হয়তো আছে কোনো কাজে, ওমরের সাথে দেখা হলেই তো হয়ে যায়। কয়েকজন বলে আমিরুল মুমিনিন ওই খেজুর বাগানে বসে আরাম ফরমাচ্ছেন। কোন বাগানে? কোন বাগানে? রাষ্ট্রপ্রধান কোন বাগানে? অর্ধ পৃথিবীর খলিফা খেজুর বাগানে। কাফেলার লোকেরা ধীরে ধীরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে যাইয়া দেখে একজন লোক চাদর দিয়ে মুখটা ঢেকে রাখছে, একটা খেজুর গাছের নিচে হেলান্দে বসে আছে। কাফেলার মুরব্বীরা যায় কই ওমরে বলতেছে আপনি কেমন রাষ্ট্রপ্রধান, আপনি কেমন মানুষ, আমরা আপনার রাষ্ট্রের মেহমান, কালকে সারাটা দিন না খেয়েছিলাম, আপনি কোনো খোঁজ খবর নেন নাই। আপনার রাষ্ট্রের একটা যুবক তিনি যাইয়া আমাদেরকে খানা খাওয়াইছে, দায়িত্ব কি আপনার ছিল না? ওমর ফারুক তো চাদর দিয়ে মুখটা ঢাকা, এখন মুখ খুললেই তো খেলা শেষ। ওমর দেখে যে আগে ওরা কি বলে শুনে নেই, জনগণের প্রতিক্রিয়া কি হতে পারে নেতার প্রতি, এটা তারা ওমর জানতে চাচ্ছে। তো জনগণ বলতেছে আপনি দায়িত্বহীন, আপনার ভিতর দায়িত্বের জ্ঞান নাই, আপনি রাষ্ট্রের প্রধান আর আপনি জনগণের খবর নেন না। আচ্ছা বলেন, এই কথা বিগত দিনে আমরা কোন নেতার সামনে কইতে পারছিলাম? ভাই যদি আপনি কইছেন, আপনার পরে ঠিকানা নিয়ে হয়েছে কার ছেলে কোন দল করে, বাড়ি কোথায়, ব্যাস জীবনে যা করেন নাই সেই মামলা দিয়ে আপনাকে ধরে নিয়ে যাওয়া কথা। কথা ঠিক কিনা সরে বলেন? ইসলামের গণতন্ত্র কাকে বলে শিখে রাখেন। ওর চিন্তা করলো যদি কথা নাই বলি তাইলে তো যাইসা তাই বলতেই থাকবে। এবার আস্তে করে মুখের চাদর সরাইছে। যেই হযরত ওমর চাদর সরাইছে, ওমরের চেহারা দেখে তো ওরা হতভম্ব, বাক শক্তি হারাই ফেলাইছে। হাই হাই করছি নাকি? গতকালকে এই মানুষটাই আমাদের খানা খাওয়াইলো, গতকালকেও কত কথা বললাম, আজকেও কত কথা বললাম। ওমর তো শুনছি খুব মিজাজ কড়া মানুষ, যা কইছি যা বলছি এবার তো আমাদের বাইন্ডে রাখবে অথবা কারাগারে ঢুকাবে। এখন কি করা যায়? থরথর করে কাঁপতেছে। ওমর ফারুক বুঝতে পারতেছেন যে এরা ভয় পাচ্ছে। হযরত ওমর মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ বলেন। হাসি দিয়া বলে ভয়ের কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই। এ ভিনদেশী মেহমানরা শুনে নাও, তোমরা যে অভিযোগটা আমার বিরুদ্ধে এনেছো মিথ্যা অভিযোগ আনো নাই, কারণ তোমরা আমার রাষ্ট্রে প্রবেশ করার আগে তোমাদের খাদ্যের ব্যবস্থা করা আমি ওমরের দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? তোমরা তো মিথ্যা বলো নাই, ঠিক বলেছো, এটা আমার দায়িত্ব ছিল, আমি ব্যর্থ হয়েছে এখানে, ঠিক বলেছো তোমরা। কথার ওজন কত বোঝো ভাই। ইয়াং হাসি তামাশার নাম ওয়াজনের দিকে তাকাও, ডাক দিলে যাত্রার পিছনে যাও না। হযরত ওমর ডেকে বলে ঠিক বলেছো তোমরা, বেঠিক কিছু বলো নাই। এই কথা শোনার পরে কাফেলার ভিতরে অমুসলিম যে কয়জন ছিল ওরা ওই মুসলমানদের হাত ধরে কয় ভাই এদিকে আসেন তো, কথা আছে আপনার সাথে। কি কথা? একটু সাইডে নিয়ে যায়, কয় মুসলমানদের রাষ্ট্রপ্রধান যে এত ভালো হয়, এত চরিত্রবান হয়, মুসলমানদের রাষ্ট্রপ্রধান এত ইনসাফপূর্ণ হয়, এত হৃদয়বান হয়, এত দায়িত্ববান হয়,
এটা আমাদের মাথাতেই ছিল না। আজকে ওমর যে আদর্শ দেখাইলো, আমরা বিশ্বাস করি পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম মুসলমানের ধর্ম। এখন কইতেছে, কয় হাত ধরে কয় ওমর ফারুককে বলবা, আমরা যা দেখলাম যা শুনলাম বিমোহিত হয়ে গেছে, আমরা চাই ওমরের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই কইছে ভাই, যুবক মানুষ খালি টিপটাপ, একটা ফাজিল ঢুকছে মাহফিলের ভিতরে, একবার হ্যাঁ একবার হনে বসে। গান বাজনা হইলে তো ঠিকই জায়গায় হাইকে দাও, তা তো নর না, বুঝি না আমরা। চুল ফাঁকা দাড়ি ফাঁকা মুরব্বীরে বসে আছে, তাকে হাগা নাই মুতা নাই, তোমার চাইবি আছে কি লাগা মুতা নাকি? আরে ভাই, এই মাহফিল গুলা যদি না হইতো ইসলামের কিছুই জানতে পারতে না। কারণ এই দেশে প্রাইমারি, কেজি, ব্যারাকে, কলেজে যে সাঁতার শিক্ষায় ধর্মের নামে কিছুই নাই। চ্যালেঞ্জ করেন, একটা কলেজ পড়ুয়া এসএসসি পাস ছেলেকে দাঁড় করান, ও যদি জানাজার সাইড দিয়ে দোয়া পড়তে পারে তাহলে আর ওয়াজি করবো, নজ করে বাদ দেবো। জানাজার দোয়া পারো না, এই দোষটা তোমার না, এই দোষটা হলো রাষ্ট্র ব্যবস্থার। কি কথা কোন ভাই? কেন মুসলমানের বাচ্চারা রাষ্ট্র চালাইছে না বিগত দিনে? এই কথা কোন না, তারা পারতো না। প্রত্যেক শিক্ষাঙ্গনে আল্লাহর কোরআনের তাফসীর 1 ঘন্টা পড়াতে মুসলমানের বাচ্চারা পারতো না? বলেন তো পারতো কিনা বলেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই ছাতা গাওয়ার জন্য বাধ্য করা হয় প্রত্যেক স্কুল কলেজে, অথচ যার মধ্যে কোনো নেকি নাই, ফায়দা নাই, শিরকে ভরা দেশাত্মক গানের নামে তারা চালাই দেয়। আর মুসলমানের মাত্র শিক্ষাঙ্গনে আল্লাহর নামে শিক্ষা নাই, তাফসীর নাই, কোরআনের তালিম নাই। এই জন্যই তো কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা বিবাহের আগে 14 ফেব্রুয়ারিতে হারামির বাচ্চাগুলো দেশের ভিতর জন্মতে চাইতে দেয়। কোরআনের শিক্ষা থাকলে বিয়ের আগে একটা যুবক প্রেম করতো না। এই কথা কোন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কয় সবচাইতে বড় আলেম তারা, আল্লাহকে ভয় করে যারা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। হাদিসের একটা অংশ দ্বারা বুঝাইলাম। ওমরের কাছে কোরআন ছিল কি ছিল না? বলেন ছিল কিনা ভাই? এই যে নিজে মাথায় বহন করে খাবার খাওয়াইলো, এটা কেন হয়েছে জানেন? এটা হযরত ওমরকে বাধ্য করেছে তার সিনার কোরআন। কথা ঠিক কিনা ভাই বলেন? ইয়াংরা, তোমাদের পয়েন্টটা সাইডে ফেলা, এদিকে তাকাও। মোবাইল শরীফ আছে না তোমাদের কাছে? কথা হয় না। আরে আমি তো ধমক দিয়ে, ধমক হলো ভালোবাসার ধমক বেটা। মোবাইল শরীফ আছে না সবার কাছে? মোবাইল শরীফ না থাকলে আমরা বিধবা। যার কাছে মোবাইল শরীফ নাই সে কি বিধবা, এই জামানার বিধবা। ঠিক কিনা বলো ভাই? মানে নারীর স্বামী মারা গেলে নারী যেমন অসহায়, যার কাছে মোবাইল নাই সে তেমন। কারণ এই মোবাইল দেই যত আকাম কোকাম হয়, ভালো কাজও মোবাইল দেওয়া হয়। ঠিক কিনা বলো ভাই? এবার তোমরা একটা আয়াত শুনে যাও মোবাইলের ব্যাপারে। মুরব্বীরা মাইন্ড করেন না, কিছু বস্তু করা লাগে, বুঝেন নাই? সেটা হইলো এই যে যারা পরকিয়া করো, বিবাহের আগে যারা প্রেম করো, যাদের গার্লফ্রেন্ড মানে জিএফ না, এটা কি বলে? কথা কয় না, ইয়াংরা কথা কয় না, এটা কি জিএফ না? আর বয়ফ্রেন্ড হলো বিএফ, তাই না? কি চমৎকার শর্টকাট নাম রে বাবা। এখন এই জিএফ আর বিএফ যারা বিয়ের আগে করো, তারা ভালো করে শোনো, আর তাদের গার্জিয়ান তারাও শুনে রাখেন। আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আগে মুরব্বীরা শোনেন, যেই মুরব্বীর ছেলে মেয়ে কি করে, মুরব্বী খোঁজ খবর নেয় না, কি আরো করে না, দেখাশোনাও করে না। ছেলে নামাজ কালাম পড়ে কিনা, মেয়ে পর্দা করে কিনা, স্ত্রী পর্দা করে কিনা, দিনের পথে চলে কিনা, এইটা যেই মুরব্বী কেয়ার করে না, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মুরব্বী নামাজি হলেও জান্নাতে যাবে না। আর তোমরা সোনার চানেরা যারা, এই এদিকে তাকাও, নাহলে কিন্তু মোবাইল চেক করবো। এই মোবাইলে যারা রাতের বেলায়
শোয়ার আগে যারা মোবাইলে অবৈধ প্রেম করো, কানের কাছে ধরে বলো সোনা, ওই যে দেখছেন নি তুমি কি খেয়েছো? তুমি না খেলে আমি তো খেতে পারি না। অথচ চোরে 3 প্লেট খাইয়ে শুইছে। কথা ঠিক কিনা জোরে না? তুমি কলিজা, তুমি জান, তুমি সারা রাতে ঘুম হয় না, তুই বিষ খাই মরে যা। তোর ঘুমাইতে কইছে কিনা? তুই বিষ খায় ঘুমা। এই যে মোবাইলে যত বাজে কথা বলছো, একটা বলো তো ভাই, তোমার প্রত্যেকটা শব্দ ফেরেশতারা লেখছে কিনা? বলো না ভাই, বলো না, লেখছে কিনা বলো তো ভাই। এটা আয়াত শোনো এই ব্যাপারে। দেখছেন সেই শুরুতে খাইয়েই যাইতেছে, খাওয়া বন্ধ নাই। ভাইরা তোমাদের কিছু কথা শুনে যাও, একটা আয়াত শোনে ব্যাপারে। এই যে তোমরা যারা অবৈধ সম্পর্ক করো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখে যা বলে, মোবাইলে বলুক, সরাসরি বলুক, আস্তে বলুক আর জোরে বলুক, ওপেনে বলুক আর গোপনে বলুক, আমার আল্লাহ বলেন দায়িত্বশীল ফেরেশতারা তার সব কথাকেই লিখে রাখে। সুবহানাল্লাহ পড়েন। তাই যত বিয়ের আগে প্রেম করে নাপাক কথা বলেছো, প্রত্যেক কথা রেকর্ড করা আছে। এটা ফাঁস করা হবে, প্রকাশ করা হবে ওই কিয়ামতের মাঠে। বলো তো ভাই কোন মাঠে? সেদিনকে ভয় করি না, প্রেম টেম করো না। তোর কানের নিচে বুঝছিস 3 ইঞ্চি নিচে দেবো আমি। বদমাইশ গুলো কোথাকার, বেয়াদব। এটা কি গানের মাংস পাইছো? আরে না, ওই বাদামওয়ালা এরা ফাজিল বেশি। কেন এটা বিশাল একটা মেলা হয়েছে না এখানে ভাই? ওখানে কাস্টমার নাই, এখানে এসে ব্যস্ত হবে কেন তোমাদেরকে? কোরআন শুনতে যারা হট্টগোল করে, কোরআন শোনাইতে যারা বিশৃঙ্খলা করে, এই গুণ মুমিনের নয়, এটা আবু জাহেলদের গুণ। বারবার বলছে কেন বাদাম বিক্রি করবা। রবের কথা যখন হয়, আল্লাহ বলেন ইস্তামিউনাল কওল, আমি আল্লাহর কথা যারা ভালোবেসে মনোযোগ দিয়ে শোনে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমার রব কয় আমি আল্লাহ ভালোবেসেই তাদের হিদায়াত দান করে দিই। সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে বারবার ডিস্টার্ব করলে হয়? ভাইরা, যুবক ভাইরা, দুটি সবক তোমাদেরকে দিয়ে যাই ভাই। তার আগে একটু জানতে চাই, আব্বা আম্মা দুজনেই বেঁচে আছে কার কার? হাত দেখো তো ভাই। দুজনেই বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেকেরই বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে হাত নামা ভাই। আব্বা আম্মা একজনও বেঁচে নাই, কার কার? হাত দেখান তো। একজনও বেঁচে নাই, দুজনেই মারা গেছে। অনেকের আব্বাও নাই, মাও নাই। আচ্ছা, হাত নামান। এখন যাদের আব্বা আম্মা আছে তোমাদের করণীয় কি, আর যাদের আব্বা আম্মা নাই তাদের করণীয় কি জানা দরকার আছে না ভাই? এরপর আমরা আবার আমাদের আগের পয়েন্টে যাব। কষ্ট হচ্ছে না তো ভাইরা, বাবাজিরা? ঠিক আছেন তো আপনারা? আচ্ছা, যাদের আব্বা আম্মা আছে তারা কি করবেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মাঝখানে কয়েক মিনিটে শুনে যান। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কথাকার ভাইজান? আল্লাহ কয় আমার ইবাদতের পরেই পিতামাতার খেদমত। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। যাদের আব্বা মা বেঁচে তারা ভালো করে শোনো, মুখ দিয়ে যা বলো তা লেখা হয়। যদি তুমি মায়ের সঙ্গে সুন্দর মিষ্টি করে কথা বলো, এই মিষ্টি কথাটাও কিন্তু লিখে রাখা হয়। কথা ঠিক কিনা? বেশি বেশি মায়ের জন্য দোয়া করবা, মার সাথে তানহারুহুমা, মাতারে ঝাঁকি দিয়ে কথা বলবা না। মাতারে পারবো না, করবো না, যাবো না,
এরকম বলা কওলান কারীমা। মায়ের জন্য তোমার ডানাকে বিস্তৃত করে দাও। আল্লাহু আকবার। কন্যা কোরআনে জিম্মাদারি কার হাতে ভাইজান? বলেন কার হাতে? বলেন। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা। এমন ছন্দ বড় অভাব্য। কোরআন আমার আসমানি কাব্য। আলহামদুলিল্লাহ বলেন না? বলেন আলহামদুলিল্লাহ। কত গান শুনেই তো হাতে তালি দিলেন আর বকুল না চাইলেন। একটু আল্লাহর কথা শুনে বলেন আল্লাহু আকবার। আরে হয় না? জোরে কোন আল্লাহু আকবার। আরে হয় না? ডান হাত উপরে তুলে বলেন আল্লাহু আকবার। সব তাগরা যুবক দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে। কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। ঠিক কিনা বলেন? না এমন কিতাব ত্রিভুবনে। মারহাবা কই না? না এমন কিতাব ত্রিভুবনে ভাবেতে নব্য। কোরআন আমার আসমানি কাব্য। ইয়াং ভাইরা বলো তো ঠিক কিনা? কোরআনের প্রতিটা পাতা আহা কি চমৎকার ছন্দে গাথা। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। ভাই কার কথা শোনাচ্ছি বলেন? কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা। এমন ছন্দ বড় অভাব্য। কারণ কোরআন আমার আসমানি কাব্য। কোরআন আমার আসমানি কাব্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা সে কোরআনের অনুসারী হতে পারছি, এজন্য বেজার না খুশি ভাইজান? মুরব্বী চাচারা, জ্ঞানী গুণী ভাইরা ভালো করে শুনবেন। তোরা কারা রে? এই রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনাকে কইনি মানে বাহিরে যারা, আপনারা মাহফিলে আসেন, কেনাকাটা থাকতেই পারে, মেলাতে 2-4 মিনিট হয়ে গেল, চলে আসেন। কত দেখেন কত যুবক ভাইরা বসে গেছে, আলহামদুলিল্লাহ। এরাও যুবক, বাইরে যারা ওরাও তো যুবক, ঠিক না বলেন? পার্থক্যটা কোথায়? আরে বাদামওয়ালা ভাই, মারে খোলাম না, বাইরে যাও, কথা শুনো না কে ভাই? চাচা দাঁড়ানো মাসালায় পড়ে যাইতেছে। কথা বলার পরিবেশ তৈরি করে দিতে হবে। যেভাবে বসেছেন মোনাজাত পর্যন্ত এভাবে থাকতে পারবো না ইনশাআল্লাহ ভাইরা? পারবো তো নাকি ভাই? আল্লাহ কবুল করুক বলে আমিন। পিছনের ইয়াং ভাইয়ারাও ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন তো নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজত দায়িত্ব আমি আল্লাহর হাতে রয়েছে। এবার একটা বাস্তব কথা শুনেন, দেখেন মিলে কিনা ভাই। যদি আমার আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব না নিত, তাহলে বিগত 16 বছর শাসনের আমলে আওয়ামী লীগ ওদের মতো করে কোরআন বানাই ফেলাইতো, ঠিক কিনা? কিন্তু জিম্মাদারি কার হাতে? এই জন্য চেষ্টা করেও আমার মতো মৌলবীও লাগাইছিল ওদের পিছনে।
কিন্তু কাজ হবে না, কারণ জিম্মাদারি কার হাতে বলেন? এদিকে তাকান, মক্কা কাবা শরীফের গিলাফের উপরে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। কোন সূরা? ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান ইন্না শানিয়াকা হুয়াল। এই সূরাটা কাবার গিলাফে লিখে ঝুলিয়ে দেওয়া হলো। জ্ঞানী গুণীরা ভালো করে শুনবেন। আর আবু জাহেলদেরকে চ্যালেঞ্জ করে বলা হলো, যদি তোমরা পারো এরকম একটা ছোট্ট সূরা বানায়া দেখাও। আবু জাহেল ওর চেলাবেলা চামচা নিয়া অনেক দিন যাবত চেষ্টা করলো। চেষ্টা করার পরে সূরা তো দূরের কথা, একটা নুক্তাও বানাইতে পারে নাই। কথা ঠিক কিনা? ব্যর্থ হওয়ার পরে তখন কাফেররাই বলল, না, মায়ের কটা নারী ছেড়ে তুমি পৃথিবীতে এলে, একদিনও কি হিসাব করে দেখেছ গো ছেলে? ঠিক কিনা বলেন? মায়ের কটা নারী ছেড়ে তুমি পৃথিবীতে এলে, একদিনও কি হিসাব করে দেখেছ গো ছেলে? সেই মাকে যারা, যুবক, সেই মাকে যারা দাও না খেতে, মায়ের খবর রাখো না, তারা জান্নাত পাবা না। যারা শাশুড়ির ছেলে তারা কথা বলবেন না, যারা মায়ের ছেলে তারা বলেন ঠিক কিনা? ওরে মায়ের চেয়ে আপন আমি কোথাও খুঁজে পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু আস্ত ডাইনি। তাই মাকে যারা দাও না খেতে, মায়ের সেবা করো না, তারা জান্নাত পাবে না। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, তারা নাজাত পাবে না। আজ থেকে আব্বা আমার সাথে বেয়াদবি করবো না। দুটি হাত তুলে কি দেখানো যায়? ইয়াং ভাইরা একটু ওয়াদা করি না। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে অথবা একজন আছে একজন নাই, প্রত্যেক সন্তানকে নেককার সন্তান আর তৌফিক দান করে, বলে আমিন। খালি দোয়া, তাই তো? ও আচ্ছা, না যাবে নাই, আমরা আমার থুয়ে যাবে না। এই তোমরা আমার রেখে চলে যাবো ভাই? কি কয়? ও নো প্রবলেম। ওরে ঠেলা, ইংলিশে মাইরে দিছে রে, নো প্রবলেম। ভাই 11:37 বাজে। দেখছেন আপনার এলাকার মানুষ কত ভালো, নীরবতার সাথে রবের কথা শুনতেছে। আল্লাহ দিলের ভিতরে হিদায়াতের নূর ঢুকাইয়া দাও। আমিনটা জোরে কয় না, যদি হিদায়াত পেয়ে যায় চালাক মানুষ, জোরে বলেন আমিন। ভাইরা 11:38 বাজে, আর কি মানে 12টা পর্যন্ত 22টা মিনিট কি সময় দেওয়া যাবে ভাই? যাবে ভাইজান, যাবে না? আমি জোর করছি না। যদি বলেন মুনাজাত, তো এখানেই ব্রেক। জি, আর 20টা মিনিট আগাবো, সামনে আগাবো। আচ্ছা, অনেক আবার আলেমুলা ভাইরা আবার মাঝে আমার ভাই চলে আইছে, ভাইয়ের কদরে কিছু কথা তো বলা লাগে। ইয়াংরা মাথা নাড়াবো না। পিতা মাতার খেদমত করা দরকার আছে কিনা ভাই বলো? লিখে রাখো, মার সাথে বেয়াদবি যারা করেছো লিখে রাখো, বাবার সাথে যারা বেয়াদবি করেছো লিখে রাখো। যদি মৃত্যুর আগে ক্ষমা না চাও, ক্ষমা যদি না করে, তোমার সন্তান তার থেকে বেশি অপরাধ করবে যা তুমি বাপ মার সাথে করেছো। ঠিক কিনা সরে বলা? এই তরুণ, মাথা সাকিতে কথা বলবি না, পিতা মাতার সাথে যা বলে অর্ডার মানতে হবে। ঠিক কিনা বলো? রাসূল বলেন, ইন যালামা ওয়া ইন যালামা। এ দুনিয়ার সন্তানেরা শুনে নে, তোর বাপ যদি তোর প্রতি অন্যায় করে তুই করবি না।
তোর বাপ যদি তোর প্রতি জুলুম করে তুই করবি না। ও ছেলেরা, বাবার মনে দুঃখ দিবা না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। এমন বাপ আছেন অনেকের ঘরে ভাইজান, এরকম আব্বা আছে না? বুড়া বাপ, এখন আর চলতে ফিরতে পারে না, কাজও করতে পারে না, বসে বসে খায়। চাকরি নাই বুড়া বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে অসম্মান বাবাকে করো না। যুবক, ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। তাই গুনে গুনে ঠিক কওয়া লাগে না? একসাথে বলো, ঠিকই না? ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে। তোমার ছেলেও তোমায় খাবার দেবে না, আর সেদিন তোমার ছেলেও তোমায় সম্মান করবে না। ও ছেলেরা, বাবার মনে দুঃখ দিবা না। তুমি একদিন শিশু ছিলে, এই বুড়া বাবা তোমায় দেয়নি ফেলে, করলে তারে হাজার জ্বালাতন। আবার পর যত ভয়ঙ্কর বিপদে এই বুড়া বাবার বদদুয়াতে, ঠিক কিনা সরে বলো? আবার দোয়া করলে বেঁচে যায় জীবনখানা। ও ছেলেরা, বাবার মনে দুঃখ দিবা না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে সম্মান বাবাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন আব্বা হবে। এই কথা কন না, সবাই বলে ঠিক কিনা? আরে ভালো করে দেখো ভেবে, ওই ছেলে একদিন বাবা হবে। কিরে ওনে গেলি গে? এনে তো বলো ছেলে বেটা, তোমার ছেলেও তোমায় খাবার দেবে না, সেদিন তোমার ছেলেও তোমায় ইজ্জত করবে না। ও ছেলেরা, বাবার মনে দুঃখ দেব না। পাক্কা ওয়াদা হবে, যাদের আব্বা আম্মা দুজন অথবা একজন বেঁচে আছে, আজ থেকে পিতামাতার নাফরমানি করব না, করব না, করব না, একদম পাক্কা ওয়াদা। হাত উঁচু, এই জোর করে না, যারা একদম পাক্কা ওয়াদা যে আব্বা আম্মার সাথে বেয়াদবি আর করবে না, বুঝে শুনে হাত উঁচু করুন, বুঝে শুনে। আপনার মাশাআল্লাহ পিছনে তো অর্ধেক জনের আছে, আলহামদুলিল্লাহ। হাত সোজা করো তো ভাই, এবার বাম হাতও তোলো, দুহাত, সবাই দুহাত, দুহাত সোজা। এই বগল সোজা করো ভাই, সোজা করে ফেলাও না। হ্যাঁ, এই তো, হ্যাঁ সোজা করছো। এবার হাতের পাতাকে এরকম ছাড়াই দাও, আমার মতো এরকম ছড়িয়ে দাও। হ্যাঁ ব্যাস, এই যে ধরো, ছাড়ো, একসাথে হবে। হ্যাঁ, সৌন্দর্য। ধরো, এরা বলে জিহাদ করবে, কেমন কমান মানতে পারে দেখি। ছাড়ো, ধরো, কি ছাড়ো, ধরো, ছাড়ো, ধরো, ধরো, গেল, আমও গেল। সোজা করো, হাত সোজা করো, ছাড়ো, 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 হালকা করে নাড়াচাড়া দাও। এটা জান্নাতের দুনিয়ার একটা বাগান। আমার রব জান্নাতের বাগানে ফুল ফুটাই দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ এই জান্নাতের ফুলগুলি ওই জান্নাতের জন্য কবুল করো, জোরে বলি আমিন। হাত নামান। এখন যাদের আব্বা আম্মা নাই, এরা কি করবে? এদেরও তো কিছু একটা করার আছে নাকি? হ্যাঁ, কিছু করার আছে না ভাই? যাদের আব্বা আম্মা নাই তারা কি করবে? তারা না না না, আমি বলি শোনেন তোকে, যার আব্বা আম্মা নাই তারও করণীয় আছে। কি কয় চাচা আন্দাজে কথা কয়, করণীয় নাই। এদিক তাকান, নড়াচড়া করবেন না, ভালো করে বলছেন। যার আব্বা আম্মা নাই, এই যে রসুল বলেন, আল্লাহর রসুল, এই যে এদিক তাকান, আল্লাহর রসুল বলেছেন, আল্লাহ এবং রসুলের কথা কেউ যদি কটাক্ষ করে, অমান্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান থাকবে? একটু বাইরে জ্ঞানিক বাইরে কথা কোন ঈমান থাকবে? মাঝখানে একটা পয়েন্ট বলি, আমার ভাই আগে বলেছে, তাও বলাটা ঈমানের দাবি। এই যে আমাদের দেশের বাউল শিল্পীরা, আপনারা জানেন একজন গ্রেফতার হয়েছে। হ্যাঁ, ও মাশাআল্লাহ, আবুল ভাই না? এদের প্রত্যেকের নামের পরে সরকার লেখা থাকে। আমি বাজি জানি না এরা কোন জনগণের সরকার, এটা আমার বুঝে আসে না। হ্যাঁ, আবুল সরকার। এই আবুল সরকার বলেছে আল্লাহর কথার কোনো গুয়া মাথা নাই। নাউজুবিল্লাহ বলেন।
ও ভাই, আল্লাহর কথা কি এলোমেলো? আল্লাহর কথা এলোমেলো? সে যে শব্দ চয়ন করেছে, এই শব্দ চয়ন করার কারণে ইসলামের শরিয়াতে সে মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদের শাস্তি হলো কতল করা। মুরতাদের শাস্তি কি বলেন? কতল করা। তো আমরা দেখলাম, আমি একটু বলি, আপনারা মিলান তোমার কথা, শুধু এ ধরনের শব্দ না, বাউলদের অনেক গান আছে যেগুলা সরাসরি আল্লাহর সাথে শিরিক করছে। আছে না নাই? বলেন আছে না নাই? কয়েকটা লাইন বলি, ভাইরা খেয়াল করেন কি ধরনের কুফর তারা করে। কয় হিন্দেলে ওয়ালে বাবা, মানে ওই যে খাজা বাবা, খাজা মঈনুদ্দিনকে দেখেন, বাউলেরা গান বানাইছে। হিন্দেল ওয়ালে বাবা আমি তোমার দিওয়ানা, আর পূরণ করো খাজা আমার মনের বাসনা। কি এ কথার পরে কি সুবহানাল্লাহ বলার কোনো জায়গা আছে? বলেন ভাই। তাহলে যা বলার একসাথে বলেন তো সবাই। হ্যাঁ, এ খাজা বাবা আমি তোমারই দেওয়ানা, পূরণ কর আমার মনের বাসনা। আচ্ছা বলেন, মানুষের মনের বাসনা পূরণ করে খাজাই না আল্লাহ? কে পূরণ করে? মনে রাখবেন 2 নম্বর লাইন। এই জগতে কাবা ঘরের, এটা আবুল সরকারের গান। এই জগতে কাবা ঘরের, কোন ঘরের? কোন ঘরের? কাবা ঘর কোথায়? কোথায় ভাই? শিল্পী করছে। এই জগতে কাবা ঘরের, এই জগতে কাবা ঘরের খাদেম হইতে আমার কোনো আশা নাই। নাউজুবিল্লাহ। শিল্পী করছে, এই জগতে কাবা ঘরের খাদেম হইতে আমার কোনো আশা নাই। ওরে আমি যেন পীরের বাড়ির পায়খানাতে ডিউটি পাই। তাহলে আল্লাহর কাবারে ছোট করলো পীরের বাড়ির টয়লেট দিয়ে, ঠিক কিনা ভাইজান? ইমান আছে না গেছে? কথা কোন ইমান আছে না গেছে? কয়টা শোনালাম? 3 নাম্বারটা শুনেন। এই শোনার পরে যেন বলতে না হয় যে নাউজুবিল্লাহ বলেন, নিমানি দায়িত্ব বলবেন। কয় খাজা মরে নাই মরে নাই মরে নাই রে হে, খাজা মরে নাই মরে নাই হে। খাজা বাবা আল্লাহর ওলি, আল্লাহ নিজে কয় আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হয়ে রয়। সন্টার পাতলা করেন। খাজা বাবা আল্লাহর ওলি, আল্লাহ নিজে কয়, আল্লাহ কবে কইছে? আল্লাহ চোর। খাজা বাবা আল্লাহর ওলি, আল্লাহ নিজে কয় আল্লাহর জাতে মিশে গিয়া অমর হয়ে রয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই সূরাতে কি বলা হয়েছে? আল্লাহ একক, বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম। ওরা কি কয়? আল্লাহর সাথে মিশে গেছে। এই কথা বলা মানে সূরা ইখলাসকে অস্বীকার করা। কথা বলে ঠিক কিনা? কয় খাজা বাবা আল্লাহর ওলি, আল্লাহ নিজে কয় আল্লাহর জাতে মিশে গিয়ে আমার হায়ে রাই। আরে রুহানি বেশেতে গোরে বাবা, রুহানি বেশেতে গোরে সর্ব জায়গায় খাজা মরে নাই মরে নাই খাজা মরে নাই মরে নাই। মাশাআল্লাহ। এই শয়তানি আছে না নাই? এই খাজা বলে সব জায়গা রুহানি বেশে ঘোরে, অথচ আলিম বিজাতিস সুদূর, আমার আল্লাহর ইলম ছাড়া সর্ব জায়গা কেউ বিরাজমান নয়। ঠিক কিনা কথা বলে? কয়টা শোনালাম? কয়টা? আর 3টা লাইন শোনাবো, আরো মারাত্মক। সময় কি আছে আপনাদের? সময় আছে? হাত তুলে দেখান সময় নাই কার কার? আচ্ছা উল্টা ফিলে কইছি তাই তো? শেষবারের মতো হাত তুলে দেখান সময় আছে কার কার? হ্যাঁ, ও আধা ঘন্টা বেড়ে গেল না, অত দূরে যাওয়া যায় নাকি? এখন আমার মূল আলোচনা আয়াত বাকি আছে, দেখা যাক। হাত নামান। আল্লাহ যতদূর কবুল করে বলি আমিন। 3টা লাইন বলার আগে এদিকে তাকান। পিতা মাতার জন্য, যার পিতা মাতা মারা গেছে তারা দোয়া করবেন কেমনে? আউ সাদাকাতিন জারিয়া। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর রাস্তায় সাদর আলো, খবরদার এখন উঠা যাবে না। 3টা লাইন বাকি আছে,
যুবকদের বিবাহের মাসআলা বাকি আছে, আন্দোলন রাষ্ট্রে দিন কায়েম করব কিভাবে তার প্রক্রিয়া বাকি আছে। হয় কোনো সমস্যা নাই, আমি সারা রাত থাকবো এলাকায়, আজকে ফজর বন্ধ গেলে আমার কোনো সমস্যা নাই। এখন বাকি কাজ সেরে নাও, খেয়াল করো ভাই। আও সাদাকাতিন জারিয়া, রাসূল বলেন যার আব্বা আম্মা নাই সে যদি আল্লাহর রাস্তায় দান করে যায়, সে মারা যাবে, কিয়ামত পর্যন্ত তার কবরে নেকি যাবে, মৃত্যু পিতামাতার কবরেও নেকি যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা লম্বা কালেকশন দিয়েছেন একবার, বাকি ব্যাক চালানটা বাকি আছে। এটা হয়ে গেলেই আমরা 3টা লাইন, আর এদিকে যুবকদের কিছু বিয়ের মাসআলা আছে, কারণ অনেক যুবক চায় হুজুর একটা নেককার স্ত্রী যেন পাই, কিন্তু কিভাবে পাবে এর সিস্টেম জানে না। আমি আজকে কসম করে বলে গেলাম, এমন এক পদ্ধতি তোরে শিখাই দিয়ে যাবো, যুবক তুমি যারা বিয়ে করবা সে হবে ইনটেক, একদম পিওর সলিড। ও শুনতেই মজা লাগে না? হ্যাঁ, মাসআলাটা শিখে যাবে ইনশাআল্লাহ। তার আগে নিরাপত্তার সাথে আমার দিকে তাকান, আমার ভাই আমার দিকে তাকান, ওদিকে এদিকে তাকান। মোহাম্মদ বারুক, চোখে চোখ রাখেন। চোখ যেমনে কথা বলে, ঠিক কিনা বলে না? এবার চোখে চোখ রাখেন, মনের কথাটা নিয়ে নাগে। আপনি তাকাইছেন, মাশাআল্লাহ। টোটালে 200 জন লোক হবে না? বেশি না ভাই? বেশি হবে না? এই ব্যাগল, এই কিছু বলি নাই, দাঁড়াও, ওয়েট। আমি মুসাফির হালতে আছি, মুসাফিরের দোয়া কবুল হয়। ব্যাগওয়ালারা এখানে একজন দাঁড়াবেন, এখানে একজন দাঁড়াবেন, মাঝখানে একজন দাঁড়াবেন। ব্যাগওয়ালারা 3 জন 3 পয়েন্টে দাঁড়ান, তোকে দাঁড়ান, 3 জন 3 পয়েন্টে দাঁড়ান। ওই কোন একজন দাঁড়ান, ওখানে দাঁড়াইছেন। আচ্ছা খেয়াল, আমি কি বলে আগে শুনে নেন। 1 2 3, আপনারা 3 জন ঢুকবেন, বাকি কেউ ঢুকবেন না। কি বলি শুনে নেন আগে। এই 3 জন ঢুকবে। আমার আবদার হলো 100 জন ব্যক্তি 100 টাকার নোট 100 খান দেবে। 100 জন ব্যক্তি ওয়ানলি 3 প্যাকেট বিড়ির দাম হয় 100 টাকায়। আর যদি যে কি বানসন সিগারেট না বেনসন সিগারেট কয়, এটা তো আরো বেশি দাম। এও মানুষ টানে 18 টাকা ফিস, কিচ্ছু মনে করে না। এই 3 জন যাবেন, স্টেজে যারা আছেন ভাই, যারা এরিয়া বেরিয়া কথা বলে, ওই রাজনৈতিক দল করে আপনার জন্য হারাম। শাস্তি হোক, যাতে আগামীতে আল্লাহর সামনে আর বেয়াদবিমূলক কথা না বলতে পারে। ঠিক আছে না ভাইজান? হয়েছে, কালেকশন হয়েছে, মাহমুদের টাকাটা আসছে 200, একজনে 290 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জানামাল বরকত দিক, মাই মুরব্বি যারা কবরকে জান্নাতের বাগান করুক, আমরা বলি আমিন। দ্বিতীয়বার যে আপনারা আবার এত দান করলেন, সত্যি আপনাদের দিল বড়। প্রথমবার অনেক দিচ্ছেন আমি দেখলাম, আল্লাহ আপনাদের দিলকে আরো বড় বানায় দিক, আমিন বলবেন না ভাইজান? আল গিনা গিনান নফস, আসল ধনী আত্মার ধনী। আপনাদের দিলকে, আত্মাকে আল্লাহ পাক আরো বড় বানায় দিক, বলে আমিন। বাউল সম্প্রদায় এটা হলো এক ধরনের নাস্তিক্যবাদ লালন করে এরা, তথ্যটা জেনে রাখবেন। বাউলরা এক ধরনের কি, এরা বলেন আমরা সরাসরি নাস্তিক, কিন্তু নাস্তিকদের যে মতবাদ, বাউলদের অধিকাংশই এই মতবাদ, এই আকীদা। এজন্য এদেরকে কখনো এলাকাতে দাওয়াত দেবেন না, কোনো বাড়িতে গানের আয়োজন করবেন না, এগুলো হারাম, শিরক, কুফর। এদের অসংখ্য গানের ভিতরে ইসলামকে নিয়ে কটাক্ষ করা আছে, আল্লাহ রসুলকে নিয়ে বাজে কথা বলা আছে। এমনকি ইদানিং দাড়ি, রসুলের দাড়িকে নিয়েও তারা বাজে মন্তব্য করেছে। আপনি ভিডিওগুলি দেখেন। এক শিল্পী কয় আমি দাড়ি রাখি না, কয় কে? কয় এত ফেরেশতার ওজন বহন করা যায় না। আউযুবিল্লাহ। কত বড় বেয়াদব, চিন্তা করেন আপনি। কত বড় জাহেল আর মূর্খ হইলে পারে। এরা ধর্ম নিয়ে গান বলে, ধর্ম নিয়ে গান করার অধিকার এদের একটু নাই। ধর্ম নিয়ে গান করার অধিকার তাদের আছে, ধর্ম চর্চা করে, ঠিক না? জোরে বলেন। আমগো দেশের মাজারে যাইয়া দেখো অবস্থা রে, বাংলাদেশের মাজারে ঘুইরা দেখো অবস্থা রে। কিবা নারী কিবা পুরুষ, বাবার প্রেমে সবাই বেহুশ। নাচানাচি করে ওরা, ফালাফালি করে ওরা, গলায় বাঁধে ঢোল।
দেখলে রে ভাই মনে হয় আজ তো পাগল, দেখলে রে ভাই মনে হয় আজ তো ছাগল। ঠিক কিনা জোরে বলে না? এদের কাছে যাব না, এদের আকীদা গ্রহণ করব না। আল্লাহ এদের থেকে জাতিরে যেন দূরে রাখে। আর এই বাউলরা এই যে দুদিন আগে মানিকগঞ্জে মার খাইছে আলেম ওলামার হাতে। কেন মার খাইছে? একে তো অপরাধ করছে, আবার বলে যারা মাঠে নামবে তাদের পিঠের চামড়া তুলে নেব। আলেমরা এমন নামছে লাথি দিয়ে পুকুরের ভিতরে ফেলাইছে। ঠিক কিনা জোরে বলে না? তিনজন বাউল এরা আলেমদেরকে হুঁশিয়ার করে, এরা আলেমদেরকে ধমক দেয়। কত বড় জাহেল! এটা আলেম ওলামারই দেশ, মসজিদের দেশ, এটা নামাজিদের দেশ। এই দেশে আউল বাউল ফালেরা কোরআন বিরোধী কথা বলে নাস্তিক টিকতে পারে নাই, স্বৈরাচার টেকে নাই, তিনজন বাউলেরও টিকতে পারবে না। ঠিক কিনা কথা বলে? আল্লাহ পাক হিদায়াত দান করুক, বলে আমিন। ইয়াং ভাইরা মাসআলাটা নিয়ে যাও। যারা বিয়ে করো নাই, তোমার স্ত্রী হবে সতী, সাধবী, পবিত্র যদি এক কথায় বিবাহের আগে তুমি যদি তোমার চরিত্রকে বানাও পবিত্র। কোরআন বলে পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ, পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী। তুমি যতটুক পবিত্র তোমার স্ত্রী অতটুক পবিত্র হয়ে আসবে। তুমি যতটুক নাপাক তোমার ঘরে অতটুক নাপাক পালা মেয়ে আসবে। কথা ঠিক কিনা জোরে বলো? তাই যদি পিওর সলিড পবিত্র মেয়ে বিয়ে করতে চাও, নিজের চরিত্রকে সলিড পিওর বানাও। আল্লাহ কবুল করুক। 1 নম্বরে চোখ হেফাজত করবা, 2 নম্বরে কান, 3 নম্বরে জবান, 4 নম্বরে লজ্জা স্থান। ইসলাম আন্দোলন কায়েম হবে কিভাবে? 5টি কাজ করবেন। এই যে সর্বশেষ কথা, 1 আনা আমরান্নাকুম বিখামসিন আল্লাহি আমারা বিহিন্না বিল জামাআত। রাসূল বলেন আল্লাহ আমাকে 5টি কাজ করার কথা বলেছেন। ও সাহাবীরা তোমাদেরকেও বলি শোনো। 1 বিল জামাআত, ঐক্যবদ্ধ হবা ইসলামের সাথে। 2 ওয়াসসামাই, ওই দলের আমিরের কথা শুনবা। অতাআতি, আনুগত্য করবা। ওয়াল হিজরতি, প্রয়োজন হলে দেশ ছেড়ে হিজরত করবা। 5 নম্বর অল জিহাদি ফি সাবিলিল্লাহ, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের আন্দোলন করবা। এই 5টি প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহ দ্বীন কায়েম করাবেন আমাদেরকে দিয়ে ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছিলাম যে আয়াত, আল্লাহ পাক সেখানে বলেন হাসরে ময়দানে একদল নেতা একদল কর্মীরা তর্ক করবে। নেতাদেরকে কর্মীরা বলবে যদি দুনিয়াতে তোমরা আমাদেরকে না চালাইতে, তোমাদের দল না করতাম, তাহলে আমরা ভালো হয়ে যেতাম। তখন নেতারা বলবে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, এই কর্মীরা আল্লাহর রাস্তা আসার পরে, হিদায়াতের রাস্তা প্রকাশ হওয়ার পরে আমরা তো তোমাদেরকে জোর করি নাই, তোমরা কেন আমাদের কথা শুনেছিলে? সুতরাং আমরা দোষী না, দোষী তোমরা। এই উভয় দল তর্ক করতে করতেই কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্না তা'আনা সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। সুতরাং যারা জাহান্নামে যাবে তারা কবে আল্লাহ ওই সমস্ত নেতাদেরকে ডাকো আর মুরব্বীদের ডাকো যারা আমাদেরকে দুনিয়াতে পরিচালনা করেছিল। আমরা যাদের দল করতাম, যাদের কথা মানতাম, ওদের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি। আজ ওদেরকে নিয়ে আসো, ওদের মুখের উপরে পাড়া দিয়া পদদলিত করে আমরা জাহান্নামে যাব। এই জন্য ভাই দল করার ক্ষেত্রে একটু সাবধানতা দেখবেন। সর্বশেষ এই যেদিকে তাকান, ওয়াজআলনাহুম আইম্মাহ, আল্লাহ বলেন আমি যাদেরকে নেতা বানাই 2টি গুণ থাকে। লাম্মা সবরু, ধৈর্য ধারণ করে, বিআয়াতিনা ইউকিনুন, তারা আমার কোরআন মানে। দেখে শুনে দল করবেন। আল্লাহ করে তৌফিক দান করুক। ডেকোরেটর মিস্ত্রিরা মিলে কত? 200 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। এই পুরা ডেকোরেশন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহদের ডেকোরেশন কবুল করুক দিনের উপরে এবং ইসলামের উপর পরিপূর্ণ কবুল করুক, আমরা বলি আমিন। তো ঠিক আছে, অনেক কি ঘোষণা?